গাইস চলে এসেছি। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য কোরাল মাছের বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি বাজার থেকে ফ্রেশ বড় সাইজের একটা কোরাল মাছ একদম কাটিয়ে কুটিয়ে সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি। প্রথমে আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব। এর জন্য আমি এই যে মাছের গায়ে বিভিন্ন ধরনের মশলাপাতি, হলুদ, মরিচ, আদা আদা না গাইস, আদা না, হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দরভাবে একটু গুটে নিয়েছি। মাছগুলোকে ভাজার জন্য একটা বিশাল সাইজের কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দিতে হবে, কিন্তু গাইস অল্প তেলে ভাজলে কিন্তু এগুলো হবে না, অনেকগুলো তেল দিয়ে দিতে হবে, অনেকগুলো। এরপরে মাছগুলোকে সুন্দরভাবে লাল 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 করে ভেজে নিতে। আয় হায় রে শালার পর শালা, তুই এবার লাগে পড়লি, কেমন যেন লাগতেছে গাইস, উঠাইতে পারতাছি না কে আল্লাহ। আয় হায় উঠ উঠ আল্লাহ। আয় হায় রে গাইস, আমার পছন্দের মাছের লেজটাতে একেবারে চামড়া চমড়া উঠা গেল গার, মানে এখন আমি কেমনে খামো? হ্যাঁ, আমার কিন্তু মাছের লেজ অনেক পছন্দ, কিন্তু বাইঙ্গা বুঙ্গা কি একটা অবস্থা হয়ে যাইতেছে। এরপর আমি ক্যামেরা বন্ধ করে সুন্দরভাবে খুচা মুচা মাছগুলারে উঠাই নিয়েছি গাইস। ভাজা তেলের ভিতরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে সব ধরনের মশলা পাতি যা কিছু আছে, আদা, জিরা, হলুদ, মরিচ, লবণ, যা কিছু লাগে গাইস, যা কিছু লাগে সব মশলাগুলো দিয়ে দিতেছি। তারপর দিয়ে সুন্দরভাবে একটু গুটাগুটি করে নিতে। ও গাইস, আমি কিন্তু টমেটোর রস, টমেটো ডাক্তারি ওইটা টমেটো না গাইস, আমি ভুল করে ফেলাইছি বুঝছেন। মা রান্না বান্না করতে গেলে কেমন যেন ভুল করি, বারবার ভুল করি। ওইটা হইতেছে লেবুর রস দিয়ে তারপরে গুঁড়া দুধ। আমি কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি। তারপরে সুন্দরভাবে গুটাগুটি করে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে চাল দিয়ে দিলাম। আপনাদের সবার জন্য রান্না করছি গাইস, এর জন্য আমি অনেকগুলা চাল দিয়ে দিতাছি, অনেকগুলো। আয় হায় রে আল্লাহ রে আল্লাহ, কি দুর্ঘটনা না ঘটলেই হইব না। যাই হোক গাইস, আমি সুন্দরভাবে গুটাগুটি চালগুলোকে দিয়ে গুটাগুটি করে নিয়ে তারপরে একটা করে দুধ চালা একটা করে কি দেবো, সব মাছগুলোকে একসাথে দিয়ে দিলাম। এবার কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে করে ঘুরতে হবে গাইস, যেহেতু মাছের বিরিয়ানি, মাছগুলো ভেঙে গেলে এক্ষুনি খাইতে মজা লাগবে না। এর জন্য সুন্দরভাবে গুটাগুটি করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবার সুন্দরভাবে আস্তে আস্তে করে গুটাগুটি করে নিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে কি করতে হবে গাইস, চেক আপ করতে হবে। এরকম টিপে চেক আপ করতে হবে যে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম খুব সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আয় হায় রে, আমি তো চিনি দিতেই ভুলে গেছিলাম গাইস, একটু চিনি দিয়ে আবার ডাইকে দিলাম। ভাল লাগে না গাইস, কিছু ভাল লাগতেছে না, আমার কিছু ভাল লাগতেছে না। রানতে গেলেই কেমন যেন উল্টাইয়া পাল্টাইয়া সবকিছু আমার পাল্টাইয়া যায়, আমার সবকিছু এলোমেলো হয়ে যায় গাইস। আপনাদেরও কি এমন হয় রানতে গেলে? অবশ্যই কিন্তু জানাবেন। আমার বিরিয়ানিটা কিন্তু ভালোভাবে একদম সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটে অনেকগুলো বিরিয়ানি বেড়ে নিয়েছি। দেখুন গাইস কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগতেছে না বলেন তো গাইস। এরপর আমি উপর থেকে লেবুর শরবত